থেকে হাটাজারে যাবেন, বালুছড়া যাবেন, বিআরটিআই যাবেন, বা 2 নম্বর গেট থেকে মুরাদপুর থেকে বা বহদ্দার থেকে যারা হাটাজারে যাবেন, বালুছড়া যাবেন, বিআরটিআই যাবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনি এখান থেকে কিভাবে বালুছড়া বিআরটিআই যাবেন সেটা আজকে ডিরেকশনটা দেখাবো। এখান থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি কিভাবে যাবেন সেটাও বলতেছি। আমার হাতে ডান পাশে, বাম পাশে, সামনে সব বাস দেখতে পাচ্ছেন। এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটির বাস বা হাটাজারির বাসগুলা বা রাঙ্গুনিয়ার বাসগুলো এখান থেকে পাবেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাবেন সেটাও একটা ডিরেকশন আছে আজকে। সো ওয়েলকাম করছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আজকে 18 তারিখ জুন মাসে 2025 সাল। আমি আপনাদের জন্য নিয়ে আসছি আজকে কীভাবে বিআরটিআই যাবেন। 2 নম্বর গেট থেকে, অক্সিজেন থেকে, মুরাদপুর থেকে বা বহদ্দার থেকে বা অন্যান্য জায়গা থেকে কীভাবে বিআরটিআই যাবেন, যেখানে আমরা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করি, লাইসেন্স করি এই জায়গাতে। তো যাত্রা শুরু করি, চলেন। আমি এই মুহূর্তে অক্সিজেন মোড় ক্রস করে আসছি, যাত্রা শুরু করেছি হাটাজারির উদ্দেশ্যে। যাব হাটাজারি পর্যন্ত। যাইতে যাইতে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় কিভাবে যাবেন এবং এই রাস্তায় কোন কোন বাসগুলা বা সিএনজি বা মাহিন্দ্রা বা অন্য কোনো যানবাহন চলাচল করে এইসব বিষয়ে। সো শুরু করি। যারা অক্সিজেন থেকে হাটাজারি যাবেন তাদের জন্য ডিরেক্ট কিছু বাস আছে, যেমন হাটাজারি এক্সপ্রেস আছে, হাটাজারি পর্যন্ত যায়। আর এখান থেকে আরও কিছু সিএনজি যায় হাটাজারি পর্যন্ত, ওগুলো করে উঠে যাইতে পারবেন। সো কোনো ফ্যাক্ট না। যারা আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা বিআরটিআই বালুছড়া পড়েছে সেটাও আজকে দেখাবো। কিছু করতে হবে না, আপনি 2 নম্বর গেট থেকে বা মুরাদপুর বা বহদ্দার থেকে যদি গাড়ি না পান তাহলে আপনি অক্সিজেন চলে আসবেন। আর নিউ মার্কেট থেকে ডিরেক্টলি হাটাজারি কিছু বাস থাকে, ওই বাসগুলোতে করে আপনি এক বাসে নিউ মার্কেট থেকে আপনি হাটাজারি বাসে উঠে গেলে আপনি বালুছড়ার ওখানে নামতে পারবেন। অথবা কিছু 3 নম্বর বাস আছে যেগুলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যায়, ওগুলোতে করে উঠে আপনি বালুছড়ার ওখানে নামতে পারবেন। সো বৃষ্টি আসার সম্ভাবনাও হয়েছে, মসজিদটা অনেক সুন্দর। বৃষ্টি আসার সম্ভাবনাও হচ্ছে, যদিও বা এখন বৃষ্টির সিজন চলতেছে। ঘড়িতে বাজে 5:21। সো এই রুট দিয়ে হচ্ছে আপনি সাজেক যাবেন, এই রুট দিয়ে আপনি খাগড়াছড়ি যাবেন, রাঙ্গামাটি যাবেন, এই রুট দিয়ে আবার রাঙ্গামাটি হয়ে আপনার কাপ্তাই যেতে পারবেন। সো এই রোডে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও আছে আর এই রোডে অনেক বেশি সিএনজির প্রেশার থাকে। এই যে রাস্তার মাঝখানে মোটর রিক্সা, এমনি রিক্সা এগুলো চলাচল করে, যদিও বা রাস্তাটা এক সময় 1/1 ছিল না, এখন 1/1 হয়েছে। সো এটা একটা অ্যাডভান্টেজ আছে, বাট এই রাস্তায় মানে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সো এখানকার ভাড়াটা আসলে আমি বলতে পারবো না, ভাড়াটা জিজ্ঞেস করলে হয়তো বা বলতে পারতাম। সো গার্মেন্টস ছুটি হওয়ার সময় হয়েছে। এই রোডে অনেকগুলো মোটামুটিভাবে বড় সড়ো গার্মেন্টসও আছে। আর এই রাস্তাটা অনেক বেশি ব্যস্ততাপূর্ণ একটা রাস্তা, দুই পাশে অনেক বেশি বাজার বসে থাকে আর জ্যামের সময় অতিরিক্ত জ্যাম থাকে। এটা একটা বড় বিষয় হচ্ছে। এখন আমরা বালুছড়ার এখানে চলে আসি, এটাকে বালুছড়া বলে বেসিক্যালি। বিআরটিআইয়ের বিষয়টা হচ্ছে আলাদা, বালুছড়া এটাকে মূলত বালুছড়া বলে। হাটাজারি রোডে আমরা এই মুহূর্তে হাটাজারি রোডে আছে। এই বাজারটা হচ্ছে রাস্তায় থাকার কারণে আসলে সমস্যাটা হয়, জ্যামগুলো লেগেই থাকে। আর আমার সামনে হানিফের যে বড় বাসটা পড়েছে, বাসের কারণে কিন্তু আমার পরিপূর্ণ ভিডিও করতে সমস্যা হবে। আই নিড টু ক্রস, আমার এটা একটু ওভারটেক করে যাইতে হবে। আই নিড টু ওভারটেক, বাট এখানে এমন অবস্থা যে এখানে ওভারটেক করার কোনো ওয়ে নাই। এটা একটা বড় সড়ো সমস্যা। আর এই রোডে অনেকগুলো সিএনজি থাকে, বেশি সিএনজি বা মাহিন্দ্রা, এই যে মাহিন্দ্রাগুলা হাটাজারিও চলে যায়। কোনো রকম ওভারটেক করে চলে আসতে পারছি, এটা ভালো।
এটা রাস্তায় আমি অনেকবার জ্যাম খাইছি, অনেক বড় বড় জ্যাম খাইছি এই রাস্তায়। এখানে একটা গবেষণা প্রতিষ্ঠান BSCRI, এটার হেডকোয়ার্টার হচ্ছে এটা BSCRI। সো একটু ট্রেনে যাব, যে জায়গাটা আমি ওখানে খেয়েছি ড্যামে, ওটা একটু ট্রেনে যাব। ওয়ান ওয়ে হওয়াতে ঝামেলাটা তেমন বেশি হবে না, বাট মাঝে মাঝে এখানে কিছু মানুষজন আছে যারা হঠাৎ করে রাস্তা পার হয়ে যায়, এদিক এদিক দেখে না, এরকম এই রোড আমার অনেকবার হয়েছে। এটা একটা মানে মনে হয় যে এটা ওদের জন্য স্বাভাবিক একটা বিষয়। সো আমরা BRT এর ওখানে চলে আসছি। এই যে এখানেই হচ্ছে BRT এর অফিস, আমি দেখাবো এখন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্টেশন অথরিটি। এই যে আমার CNG স্টেশন আছে এখানে, CNG স্টেশন। এই যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। এই যে আমার হাতের ডান পাশে বাংলাদেশ সড়ক কর্পোরেশন, এই যে বাংলাদেশ সড়ক কর্পোরেশন আমার হাতের ডান পাশে, এখন বন্ধ আছে। এটা হচ্ছে BRTC। চলে আসছি BRTCতে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTC। যেটাই বলি বাংলাদেশ রোড ট্রান্সপোর্টেশন অথরিটি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন, এরকম। বাট ভুল হলে ক্ষমা করবেন, মনে হচ্ছে একটু একটু এদিক এদিক গুলাই ফেলতেছি এরকম। যাই হোক, আমরা এই মুহূর্তে BRTC ক্রস করে এখন হচ্ছে আমান বাজারে চলে আসছি। আমান বাজার, যারা অক্সিজেন থেকে আসতেছেন, এই যে এখান থেকে CNG আছে, মাহিন্দ্রা আছে, এই যে আমান বাজারে এখানে নামতে পারবেন। আমরা আমান বাজার চলে আসছি। এটা হচ্ছে আমান বাজার। এখন কথা হচ্ছে এটা মোটামুটিভাবে একটু বড় সড়ো, আপনি কোন জায়গায় নামবেন, সেটা কোন জায়গায় স্পেসিফিক কোন জায়গায় যাবেন সেটা CNG বললে আপনাকে নামাই দিবে ওই জায়গায়। বাট এটা হচ্ছে আমান বাজার। এখানে এত বেশি CNG আসলে যাইতে পারি না। খন্দকিয়া চিকননন্দি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ। তো মোটামুটিভাবে বৃষ্টিও শুরু হয়েছে একটু একটু। আমরা আমান বাজারও ক্রস করা শুরু করেছি। সো এই রোডে হয়তো বা একসময় এই রোডটা অনেক বড় হবে আরও, তখন হয়তো বা আমার ভিডিও থাকবে 2025 সালে জুন মাসে করা একটা ভিডিও। তখন রাস্তার অবস্থাটা এমন ছিল। দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার হাতের বাম পাশে ছিল। এই রোডে অনেক সুন্দর সুন্দর মাজার মসজিদ আছে। আর বাই দ্য ওয়ে এই রোড দিয়ে হচ্ছে আপনি মাইজবান্ডার দরবার শরীফ যেতে পারবেন, এই রোড দিয়ে যাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্যামেরার লেন্সে হয়তো বা একটু ঝামেলা হইতে পারে বৃষ্টির ফোটার কারণে। যখন বেশি পড়বে তখন একটু হবে, কম পড়লেও হবে, বাট লেন্সের উপর পড়লে সেটা একটু মানে একটু ঝাপসা ঝাপসা হয়ে যায়। অ্যাম্বুলেন্সগুলোকে সাইড, ওরে এখানে লম্বা অ্যাম্বুলেন্সগুলোর এখানে আপারা ধরে ফেলছে, খাই দিচ্ছে। মায়ের উপর থাকতে তক ঠিক হয়ে যাইতো। সো আমি এই যে বড়দিঘির পাড়ের ওখানে চলে আসছি। বড়দিঘির পাড়, এটা হচ্ছে হাটাজারি বড়দিঘির পাড়।
এটা হচ্ছে হাটাজারি বড়দিঘির পাড়ে, আমার বাজার ফেলে হচ্ছে হাটাজারি বড়দিঘির পাড় চলে আসছি। মোটামুটিভাবে ভালোই জ্যামের মধ্যে আটকে যাচ্ছি মনে হচ্ছে। সো জ্যামে জ্যামে মোটামুটিভাবে খারাপ অবস্থা। এ আমাদের সিগন্যাল দিচ্ছে। ট্রাই করেছিলাম বাট ওইটা আমার বাইকটা ঢুকবে না, আর গাড়িটা অনেক লম্বা। মোটামুটিভাবে একটু সময় একটু যদি স্পেস পাইতাম তাইলে যাইতে পারতাম। এখানে অনেক জ্যাম বড়দিঘির পাড়। যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো ক্রস করবো না ততক্ষণ পর্যন্ত আসলে এই অবস্থায় থাকবে। এটা ঘুরে আসা দরকার ছিল ডান পাশে হয়ে, কিন্তু এরা যাচ্ছে হচ্ছে বাম পাশে হয়ে, জ্যাম লাগায় লাগায়। ছোট একটা রোড। আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম। এটা হচ্ছে ভাটিয়ারি হাটাজারি রোড। এই রোডটি আপনি সুন্দর করে কিন্তু ভাটিয়ারি যাইতে পারবেন। আর্মি মেডিকেল কলেজ এই হাতের বাম পাশ দিয়ে রোড দিয়ে যাইতে পারবেন, আর এটা দিয়ে ভাটিয়ারি উঠতে পারবেন আপনারা হাতের বাম পাশ দিয়ে। সো সামনে তেমনটা জ্যাম দেখতেছি না, বাট একটা সম্ভবত একটা ওই যে কারের জন্য এই সমস্যাটা হচ্ছে। পুরাটা রাস্তার সামনে ক্লিয়ার আছে। সাইড দিলে চলে যেতে পারতাম, বাট ওই যে যেগুলো যাচ্ছে এরা কতটুকু স্পিডে যাইতে পারতেছে বা আমি আটকে যাব। এই যে আমি একটু হর্ন দিয়ে যাই, এরা তো হর্ন দিয়ে যায় না। ওই জায়গায় বড়দিঘির পাড়ে মোটামুটি জ্যাম ছিল। বড়দিঘির পাড়ে আমরা পশ্চিম পাড়ের দিকে চলে আসছি। আগে এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হইতো। এই শান্তি পরিবহনের গাড়ি, পাহাড়িকা, এগুলো হচ্ছে আপনার রাঙ্গামাটি খাগড়াছড়ির গাড়ি। আগে এই রোডে একটু অ্যাক্সিডেন্ট হইতো, যেহেতু 1/1 ছিল না, একটা ওয়ান ওয়ে ছিল, যার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো। এখন কিন্তু এটা দেয়াতে কিন্তু অনেকটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইছে, আর পাশাপাশি জ্যামের পরিমাণটাও কমছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে জ্যাম লেগেই থাকে বলতে এখানে বাজারগুলো রাস্তার উপর থাকার কারণে কিন্তু মানুষজন হাঁটা চলাচল করে, তারপর হচ্ছে গাড়ি ঘোড়া ব্রেক করে মানুষ নামায়, এইসবগুলোর কারণে। আর হচ্ছে দেখা যায় যে ফুটপাথ যেটা থাকে, ফুটপাথগুলো হচ্ছে ব্যবসায়ীরা দখল করে ওদের জিনিসপত্র বিক্রয়ের জন্য রেখে দেয়, যার কারণে কিন্তু রাস্তাটা অনেক ছোটো হয়ে যায়। যদিও বা এখানে দুইটা গাড়ি চলার মতো উপযোগী না। বিশাল একটা বিল্ডিং করেছে আলগাজী প্রপার্টিস। তা আমি যাচ্ছি, ঠিক আছে, আসার সময় কী পরিমাণ জ্যামের মধ্যে থাকতে হবে আল্লাহই জানে। এখানে তো হাতের ডান পাশে তো প্রচুর জ্যাম। সো আমরা বড়দিঘির পার হয়ে এখন চৌধুরীহাটে চলে আসছি। এটা হচ্ছে চৌধুরীহাট। এগুলো অনেক বড় বড় আসলে জায়গাগুলো, অনেক প্রসিদ্ধ জায়গা, সুন্দর জায়গা, ব্যবসায়িক জায়গা। এই যে আমরা চৌধুরীহাটে আছি এই মুহূর্তে। এই যে হাতের ডান পাশে বাম পাশে যে বাজার বসে আছে রাস্তার উপরে, এগুলোর কারণে আসলে এই জ্যামগুলো হয়। বাট এখানে বাজারটাও যদি আবার সস্তা আছে, আমার মনে হয় এটা যদি একটা নির্দিষ্ট একটা স্থান করে ফেলে উইথাউট রোড, আই থিঙ্ক এই জ্যামগুলো অনেকটা কমে যাবে। যাই হোক, আমরা হাটাজারি এখন চৌধুরীহাটে, এরপরে হচ্ছে ফাতিয়াবাদ আসবে। ফাতিয়াবাদ চলে আসছি। চৌধুরীহাটের পরে হচ্ছে ফাতিয়াবাদ।
ফাতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় আমার হাতের ডান পাশে বড় করে একটা গেট আছে, হাতের ডান পাশে ছিল। সো এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে অলরেডি। আমি ভাগ্য ভালো হয়েছে আমার, আমি বৃষ্টির মধ্যে পড়িনি। যে গুড়ি গুড়ি যে বৃষ্টিটা হয়েছিল যখন আমি বলতেছিলাম, তখন কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছিল, রাস্তাটা এখনো ভেজা আছে, বোঝাই যাচ্ছে। এই সিএনজিগুলো যদি এক পাশে হয়ে চলে তাহলে কিন্তু ভালো হয়। আবার এই যে মোটর রিক্সাগুলো, এই যে মোটর রিক্সাগুলা বা এই যে ইজি বাইকগুলা, এগুলো কিন্তু এই যে ভিতর দিয়ে ছোট ছোট যে ফাঁকগুলো আছে ওটা দিয়ে কিন্তু ওরা চলে আসে। সো আমরা প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি চলে আসছি। আমার হাতের বাম পাশে দিয়ে একটা রেল লাইন আছে, সেটা দেখলে বোঝা যায় যে ওই রেল লাইনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাচ্ছে এরকম। সো অনেকবার আসা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যদিও বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িনি, বাট ওইখানে হলে ছিলাম, খেয়েছি, আড্ডা দিয়েছি। সো একটু এক্সপিরিয়েন্স আছে। সো এদিক দিয়ে ওই দিক দিয়ে সম্ভবত সামনে মনে হয় হাটাজারির বা ওই দিক দিয়ে পাহাড়ে তো বৃষ্টি হচ্ছে নো ডাউট। আর এদিক দিয়ে তো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওগুলো তো পাহাড়ি। এইটা হচ্ছে বেসিক্যালি জায়গাটার নাম হচ্ছে নন্দীরহাট বাজার, ফতেহাবাদের পরে নন্দীরহাট বাজার। এ তো হরন দিচ্ছে কেন? আমার সাথে এক চাচা লুঙ্গিওয়ালা, লুঙ্গি পরে বাইক টানতেছে, এই যে হাতের ডান পাশে। সো ওভারঅল হচ্ছে একটু বৃষ্টিও পড়তেছে, এটার কারণে আর এই জায়গাগুলো তো আসলে অনেক কেয়ারফুলি চালাইতে হয়, কারণ হচ্ছে এই যে রাস্তার এক পাশে সিএনজি থাকে আর এখানে গাড়ির প্রেশার অনেক থাকে, যার কারণে একটু কেয়ারফুলি চালাইতে হয়, ড্রাইভ করতে হয়। সো আমি জানি না আমার লেন্সের ক্যামেরার লেন্সের কী অবস্থা, আমি একটু করে হাত দিয়ে পরিষ্কার করেছিলাম, এটার কারণে কি ঝাপসা হয়েছে নাকি ক্লিয়ার হয়েছে সেটা বুঝতে পারতেছি না। সো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেটে চলে আসছি প্রায়, সেটা দেখাবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে। সো এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি 3 নম্বর বাসটা দেখিনি। সো ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখানে মনে হয় খেলা টেলা হচ্ছে। সো আমরা সাজেক এখান থেকে যদি যাই, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেটে চলে আসি, হাতের বাম পাশে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখান থেকে সাজেক হচ্ছে 160, খাগড়াছড়ি 95, বিবিরহাট 25, রাঙ্গামাটি 56, রানীরহাট 30, রাউজান 15 কিলোমিটার। এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট থেকে, যদিও বা সেটা ডিসপ্লেতে থাকবে, ওখানে ভিডিওতে রেকর্ড করা থাকবে, বাট আমি দেখে দেখেই পড়লাম যত দ্রুত পড়া যায়। আর একটু দেখি। সো
যাই হোক, আমরা হাটাজারির কাছাকাছি চলে আসতেছি। এই জায়গাটা আমার কাছে সুন্দর লাগে। এই জায়গাটা একটু রিস্কিও, বাট ড্রাইভ করতে সুন্দর লাগে। সো আপনারা যারা হাটাজারি আসবেন, যারা যে সমস্ত জায়গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআরটিসি, বিআরটিএ, তারপর হচ্ছে নন্দীরহাট, চৌধুরীহাট, তারপর হচ্ছে ফতেহাবাদ, বড়দিঘি, বালুছড়া, এইসব জায়গায় আসবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং যারা অক্সিজেন থেকে হাটাজারি রাস্তার অবস্থা কীরকম জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো ওভারঅল অনেকে কাজে আসবে। যারা এই রোড দিয়ে রেগুলার চলাচল করে তারা তো আসলে জানবেন না, বাট একসময় গিয়ে হয়তো বা মিস করবেন এই জায়গাটা যখন দেখবেন। সো আমি ভিডিওটা করেছি তাদের জন্য যারা আসলে চিনে না, জানে না এই রোড দিয়ে যাবে, এই রোডে আসলে কি কি আছে বা কি কি নাই, এসব বিষয়ে অনেক বেশি কনফিউশনে থাকে। তাদের জন্য একটা লম্বা ভিডিও হচ্ছে, যেটা হচ্ছে আমি অক্সিজেন থেকে ভিডিওটা শুরু করেছি। কারণ হচ্ছে আমি 2 নম্বর গেট থেকে অলরেডি আমার ভিডিও করা আছে অক্সিজেন পর্যন্ত। যারা 2 নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত আসতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অলরেডি করা আছে, ওটা দেখতে পারবেন। অনেকাংশে আমরা হাটাজারিতে পৌঁছায় গেছি, অনেকাংশে প্রায় বলতে গেলে কাছাকাছি হাটাজারি চলে আসছি। সো ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখন আমি হাটাজারিতে চলে আসছি। এই যে গাড়ি ঘোড়ার জ্যাম, সিএনজি, এগুলো দেখলে বোঝা যায় যে আমরা আসলে হাটাজারিতে চলে আসছি, অনেক লম্বা একটা জ্যাম আছে এরকম। সো ভিডিওটা একটু লম্বা হয়েছে, তারপরও আর একটা কথা, ইম্পর্টেন্ট কথা, আমার যে কথা বলার সময়, বাইক ড্রাইভ যখন করি, কথা বলার সময় অনেকগুলো ভুল হইতে পারে, কথা হয়তো বা অনেক ইনফরমেশন মিসইনফরমেশন হইতে পারে, মিসলিডিং না, মিসইনফরমেশন হইতে পারে, হয়তো বা একজ্যাক্ট অনেক সময় ইনফরমেশনটা আমি মিস করে যাচ্ছিলাম। কেননা আমি কনসেন্ট্রেশনটা দিচ্ছিলাম হচ্ছে বাইকের দিকে, পাশাপাশি আমি কথাও বলতেছিলাম। সো বাইক রাইড করা এবং কথা বলা, এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জিং। তো চ্যালেঞ্জটা আমি নিয়েই কিন্তু এই কাজটা করছি আপনাদের জন্য, আমার জন্য, বা আমার পরিবারের মানুষদের জন্য যারা অ্যাকচুয়ালি এই রাস্তাগুলোতে আসবে, এই রাস্তাগুলোর কন্ডিশন কেমন আছে, বা একসময় আমি হয়তো বা বেঁচে থাকবো না, আমার হয়তো বা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও হয়তো বা দেখবে বাংলাদেশটা একসময় অনেক উন্নত একটা দেশ হয়ে যাবে। তখন হচ্ছে দেখবে যে বাংলাদেশের আসলে এক সময়কার এই রোডের অবস্থাটা ছিল, অক্সিজেন থেকে হাটাজারি রোডের অবস্থাটা কেমন ছিল, কীরকম জ্যাম ছিল, এখন কী অবস্থায় আছে, এইসব বিষয় আসলে জানতে পারবেন। সো ভিতর দিয়ে যতটুকু আসা যায় আসছি। আমাকে সাইড দিয়ে গেলে আমি যাইতে পারতাম। আমার জিজ্ঞেস করতেছে যে আমার আইডির নাম কি, এখন বলে কিছু হইল না। সো সবার জন্য শুভ কামনা জানাচ্ছি। আরেকটু দূরে আছে হাটাজারির মূল পয়েন্টটা। সো আমি মূলত হাটাজারি চলে আসছি, বলতে গেলে হাটাজারিতে চলে আসছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন, অথবা ফেসবুক পেজ ফলো করতে পারবেন। আর আবারও আমার যারা ফলোয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা
নিয়মিত ভিডিও দেখেন এবং পাশাপাশি কমেন্টস করেন আপনাদের অনেকগুলো বিষয় নিয়ে। সো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অন দ্য থ্যাঙ্কস ফ্রম দ্য অফট রাইডার।